আগে উঁকি মেরে দেখতে হবে বেড়ালটা কি করছে। আরে বাহ, বেড়ালটা ঘুমিয়ে আছে। অলস বেড়াল, ঘুমাও, ডাইনি বুড়ি চলে এসেছে। এবার তুমি খাবে ডাইনি বুড়ির হাতে পানিশমেন্ট। একটা অলস বেড়াল পুষেছি, কোনো কাজের নয়, সারাক্ষণ শুধু শুয়ে থাকে আর খাবার খায়। ডাইনি বুড়ি আর ডাইনি বুড়ির বোন ভেবেছে আমি ঘুমিয়ে পড়েছি। আমি তো ঘুমাই নাই, চোখ বন্ধ করে শুয়ে আছি, ঘুম আসার ভান ধরেছি। কারণ উঠলেই শুধু কাজের কথা বলবে। আরে, এই হাড়ির ভেতরে আবার কি? মনে হচ্ছে কোনো খাবার নিয়ে যাচ্ছে হাড়িতে করে। সে যাই হোক, খাবার খেতে ওঠা মানে কাজ করতে হবে। কাজ করতে পারবো না আমি, কারণ আমি হচ্ছি অলস বেড়াল। চুপ মেরে এখানে শুয়ে থাকবো। টম বেড়াল ঘুমিয়ে আছে, এই সুযোগ, এক্ষুনি ওর সামনে দিয়ে পালিয়ে চলে যাব। তারপরে আমি আমার মিশন কমপ্লিট করব। আরে না, এটা তো মনে হচ্ছে ইঁদুরটা। ফাজিল ইঁদুর, দাঁড়া, আজকে তোকে ধরবো। পালাচ্ছিস কোথায়? এক্ষুনি ধরবো তোকে। হাই রে, ডাইনি বুড়ির হাতে ধরা পড়ে গিয়েছি। ম্যাজিক্যাল পাওয়ার আমার উপরে প্রয়োগ করেছে, হাওয়ায় ভাসছি। এই যে বেড়াল, তুমি পালাচ্ছ কোথায়? তুমি কি ভেবেছো তুমি কাজ করবে না, শুধু শুধু বসে বসে বেতন নিবে? এটা কোনোভাবেই হবে না। তুমি কাজ করবে, না হলে তোমাকে জাদুর মটকার ভিতরে ভরে রেখে দিব। হাই হাই, আমি ওই দুর্গন্ধযুক্ত মটকার ভিতরে থাকতে চাই না, আমাকে ক্ষমা করে ছেড়ে দিন। যাক বাবা, বাঁচা গেল। ডাইনি বুড়ি আমাকে ছেড়ে দিয়েছে। তবে আমি ফেঁসে গিয়েছি জেরিটার জন্য। পাজি জেরি। টম, তুমি আমাকে ধরতে পারলা না, তোমাকে জিভা দেখিয়ে চলে যাব। কি সাংঘাতিক ব্যাপার! একটা ইঁদুর আমাকে জিভা দেখাচ্ছে, অপমান করেছে আমাকে, এক্ষুনি ধরবো। হাই হাই, দরজা বন্ধ করে দিয়েছে। এবার এই দরজা খুলবো কি করে? এই দরজা খুলে ইঁদুরটাকে বের করতে হবে, নইলে আমাকে ওই মটকার ভেতরে ভরে রাখবে ডাইনি বুড়ি। তাড়াতাড়ি একটু ভালোভাবে চেষ্টা করতে হবে। আমি ওই দুর্গন্ধযুক্ত মটকার ভিতরে থাকতে চাই না কোনোভাবেই। ইঁদুরটা ঘরের ভিতরে কি করছে বিষয়টা আগে দেখতে হবে। এখানে কোনো একটা হাড়ির ভিতরে একটা জিন বন্দি করা আছে, বুঝতে পারছি না কোন হাড়ির ভিতরে। একটু চেষ্টা করে দেখি খুলে। হাই হাই, এখানে তো নাই। ওরে বাবারে, কি এগুলো! পুরো মুখে একেবারে বসে গিয়েছে। মনে হচ্ছে এটা আমি ভুল হাড়ির দরজা খুলে ফেলেছি। যে করে হোক আমাকে ঘরের দরজা খুলতে হবে, নইলে ইঁদুরটা ভয়ঙ্কর কিছু একটা করতে পারে। আরে হ্যাঁ, আমার এই নখগুলো থাকতে আমার চিন্তা কিসের? আমার নখ চাবি দিয়ে এবার এই তালা খুলবো দরজার। মাঝে মাঝে চিন্তা করি, আমার মাথায় এত বুদ্ধি আসলো কোথা থেকে। পড়ালেখা না করে জীবনে যে কি একটা ভুল করেছি, কোনো কিছুই বুঝতে পারছি না কি লেখা আছে। আরে, এই বয়ামটা লড়তেছে, তার মানে এই বয়ামে কি আছে? না, বুদ্ধি করে আমাকে কাজ করতে হবে। এখানে প্রত্যেকটা বয়াম বিপজ্জনক, ভালোভাবে দেখতে হবে। এই বয়ামটাও নড়ছে। না, এসবে কান দিলে চলবে না, কান বন্ধ করে চলে যেতে হবে, কারণ চারিদিকে শুধু ফাঁদ তৈরি করা আছে। আশা করছি আমি তালাটা খুলে ফেলতে পারবো। বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, কারণ আমি হচ্ছে অশিক্ষিত একটা ইঁদুর। ভালোভাবে চারিদিকে পর্যবেক্ষণ করব। হাই হাই, এই বয়ামটাও তো নড়াচড়া করছে। ভীষণ ভয় লাগছে, ভয়ে আমার আত্মা খাঁচা ছাড়া হওয়ার মতো অবস্থা। হাই হাই, এই বোতলে থাকা চোখগুলো আমার দিকে তাকিয়ে আছে। না, চারিদিকে শুধু ভয়ানক কাহিনী ঘটছে। বেশি চিন্তা ভাবনা করলে চলবে না, এই বয়ামের ঢাকনাটা খুলে দিব, এখানে লুকিয়ে পড়বো এবার। হাই রে, কোথায় এসে পড়লাম এটা? এখানে দেখি নীল নীল ধোয়া। আরে বাবারে বাবা, এটাই তো সেই জিন, দৈত্য জিন। এই যে ইঁদুর, তোমার কোনো সাহায্য লাগলে তুমি আমাকে বলতে পারো, কারণ আমি হাজার বছর এই জারের ভেতরে বন্দি ছিলাম। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, এখন তুমি আমাকে যা বলবা আমি তাই করব। তবে মনে রেখো, তুমি বেশি কিছু চাইলে তোমার ঘাড় মটকিয়ে দিব আমি। হাই হাই, কি সাংঘাতিক ব্যাপার! আমি ওর প্রাণ বাঁচিয়েছি, ও আমার ঘাড় মটকিয়ে দিবে? কি ভয়ানক দানব দৈত্য! তবে ভালো হয়েছে, এই দানব দৈত্যকে দিয়ে আমি বেড়ালটাকে সাহেস্তা করব। হাই রে, কোথায় গেল দৈত্যটা? এ কি, দৈত্যটা দেখি ছোট হয়ে গিয়েছে, আমার সাইজের হয়ে গিয়েছে। না, এতক্ষণ ধরে চেষ্টা করেও আর তালাটা খুলতে পারলাম না, আমার চাবি বাঁকা হয়ে গিয়েছে। এভাবে হবে না, এবার আমাকে দরজাটা ভেঙে ফেলতে হবে। তাড়াতাড়ি আমাকে
আদেশ করুন, আমি আপনার জন্য কি করতে পারি? আপনি আমাকে যা করতে বলবেন আমি শুধু তাই করব। কি যে করব বুঝতে পারছি না। টমটাও দরজা ভাঙার চেষ্টা করছে। তাড়াতাড়ি রাজি হয়ে যাই।